পাশকাঠির পরিমাণ দেখো, দেখো কত হারে ধানের পাশকাঠির পরিমাণ দেখতে পাচ্ছ। এক একটা ধান গাছে এক একটা অর্থাৎ এক একটা গোজে এখানে কিন্তু প্রায় 15 থেকে 20টা কিন্তু কালি আছে বা পাশকাঠি রয়েছে। আমি যদি গুনে দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছ অসংখ্য অসংখ্য হারে রয়েছে, শুধুমাত্র এই দুটি উপাদান দেওয়ার ফলে। যে সমস্ত চাষিরা ধানের পাশকাঠি বৃদ্ধি করতে পারছো না, তারা শুধুমাত্র এই দুটি উপাদান সারের সাথে মিশ্রিত করে এখনই ছড়িয়ে দাও, তাহলে 1 সপ্তাহের ভিতরে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। চলো এবার এই দুটি উপাদান কি কি রয়েছে সেটা দেখিয়ে দিই। ধানের পাশকাঠি অবশ্যই বৃদ্ধি করতে হবে। কালির সংখ্যা যদি কম পরিমাণে হয় তাহলে কিন্তু সেখানে ধানের পরিমাণ কম হবে, এটাই স্বাভাবিক। কালি একেবারে দেখা যাচ্ছে 2-4টে রয়েছে, তাহলে কিন্তু ধানের সেখানে গোজ হবে না বা যথেষ্ট পরিমাণে ধানের কিন্তু শীষের পরিমাণ কম হবে, আপনার কিন্তু ধানের লসের কিন্তু সম্মুখীন হতে হবে। তাই ধান চাষের ক্ষেত্রে বিশেষ করে কালির সংখ্যাকে অত্যাধিক হারে বা পাশকাঠির সংখ্যাকে অত্যাধিক হারে কিন্তু বাড়াতে হবে। শুধুমাত্র ধানের পাশকাঠি বাড়ানোর জন্য শুধু রাসায়নিক সারই যথেষ্ট না, রাসায়নিক সারের সাথে সাথে পাশাপাশি কিন্তু অন্যান্য খাদ্য উপাদান রয়েছে। আমি এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে ধানের পাশকাঠি বৃদ্ধি করার জন্য এখানে শুধুমাত্র রাসায়নিক সার দিলে হবে না। অনেকে বলতে পারছো দাদা 10-26-26 আমরা ব্যবহার করেছি, ধানের ইউরিয়া দিয়েছি, এছাড়াও নানান উপাদান দিয়েছি, ধানের পাশকাঠি বাড়ছে না, জিঙ্ক দিয়েছি, ধানের পাশকাঠি বাড়ছে না। ধানের পাশকাঠি বাড়বে কী করে? ধানের পাশকাঠি বাড়ার যদি সঠিক খাদ্য তোমরা না ব্যবহার করো তাহলে কিন্তু ধানের পাশকাঠি বাড়বে না। একটু জেনে নিই কোন কোন খাদ্য উপাদানের ফলে ধানের পাশকাঠি বাড়ে না। 1 নম্বরে ফসফরাসের ঘাটতির ফলে ধানের পাশকাঠির সংখ্যা কম হয়। তাহলে বলছিলাম ধানের পাশকাঠি বৃদ্ধি করার জন্য ফসফরাসের ঘাটতির ফলে ধানের পাশকাঠির সংখ্যা কম হয়। 2 নম্বরে এছাড়াও নানান রকম খাদ্যের ঘাটতির ফলে ধানের কিন্তু পাশকাঠির পরিমাণ সালফার বা অন্যান্য খাদ্য উপাদানের ফলে ধানের পাশকাঠির পরিমাণ একেবারে কম হয়ে থাকে। তাই বিশেষ করে যাদের ধানের একেবারে পাশকাঠি নেই তারা বাজার থেকে শুধুমাত্র অনলি ফর ক্রয় করে আনবেন সিঙ্গেল সুপার ফসফেট। এর ভিতরে রয়েছে বন্ধু এর ভিতরে রয়েছে 16% ফসফরাস এবং রয়েছে 11% সালফার রয়েছে, যা কিন্তু ধান চাষের ক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা ইহা ব্যবহার করতে চান না তারা 14-35-14 ব্যবহার করবেন। ওর পরিবর্তে 14-35-14 ব্যবহার করা যাবে। ওর ভিতরে অতিরিক্ত 35% কিন্তু ফসফেট আছে, যা অন্য সারে নেই, ওটাও কিন্তু কাজ করবে। এবার ওর সাথে সাথে আমাদের কিন্তু এই উপাদানগুলি ক্রয় করে নিয়ে আসতে হবে, এটা না দিলে হবে না। তুমি যদি সিঙ্গেল সুপার ফসফেট মনে করো যে আমি দেবো না, তাও কাজ চলে যাবে, তবে অবশ্যই দিতে হবে, কারণ ফসফরাস কিন্তু দিতে হবে। দেখাচ্ছে অনেকে বলছে দাদা সিঙ্গেল সুপার ফসফেট আমি কাদায় অনেক ব্যবহার করেছি, চাপানেও ব্যবহার করেছি, চাপানে 10 অন্য সার দিয়েছি, তাহলে তাদের বলবো আর সিঙ্গেল সুপার ফসফেট সেখানে ব্যবহার করবে না। ঠিক আছে, যারা ব্যবহার করনি তাদের বলছি, বা যারা বাংলাদেশ থেকে দেখছো টিএসপি ব্যবহার করেছো এর আগে, এখন আর ব্যবহার করার দরকার নেই, তারা এই দুটো উপাদান বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবে। 1 নম্বরে গ্লাক্সি জিঙ্ক, দেখতে পাচ্ছ গ্লাক্সি জিঙ্ক। সুপার জিঙ্ক 21%, কী রয়েছে? সুপার জিঙ্ক রয়েছে 21%, দেখতে পাচ্ছ। ইহা কি করে? ইহা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে, ইহা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট মিক্সার সয়েল ফলোয়ার স্প্রে অ্যান্ড সয়েল অ্যাপ্লিকেশন। বলছে এটা স্প্রে করা যাবে, আবার কিন্তু সারের সাথে মিশ্রিত করে ছড়ানো যাবে। গ্লাক্সি জিঙ্ক এর ভিতরে রয়েছে 21% জিঙ্ক। জিঙ্কের ঘাটতির ফলে কি হয়? গাছের পাতা কালো হয় না এবং সেই সঙ্গে সঙ্গে গাছের পাতায় টিপ টিপ দাগ আসে, গাছ রোগাক্রান্ত হয়ে যায়, এটা জিঙ্কের ঘাটতির ফলে। তাহলে ফার্স্টে আমাদের জিঙ্ক দিতে হবে। ইয়ার কাজ কি একটু পড়ে নিই, একটু পড়ে তোমাদের শোনায়। গ্লাক্সি জিঙ্ক ইজ ওয়ান অফ দ্য, দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে এসেন্সিয়াল প্লান্ট নিউট্রিয়েন্ট, এ মেজর কন্ডিশন অফ সার্ভার, দেখতে পাচ্ছ ইকোজেম সিস্টেন্স হুইজ দ্য রেফার দ্য ভেরিয়াস। আমি এটা পড়ে তোমাদের একটু বাংলায় বোঝানোর চেষ্টা করছি। এখানে বলছে এই জিঙ্কটা আমাদের গাছের কি করবে? গাছের প্লান্ট মানে গাছ, নিউট্রিয়েন্ট মানে অনুখাদ্য, গাছের অনুখাদ্যের কাজ করবে এবং সেই সঙ্গে সঙ্গে ইয়া গাছের গতি বৃদ্ধি করবে। দেখতে পাচ্ছ বলছে সোলো দ্য প্রাইম গ্রোথ অ্যান্ড সিডিং, মানে এটা গাছের গ্রোথকে বৃদ্ধি করবে। দেখাচ্ছে বীজ থেকে গাছ বার হয়েছে, সে গাছের গতি হচ্ছে না, গ্রোথকে বৃদ্ধি করবে। এমনকি গাছকে কিন্তু দেখাচ্ছে ইয়েলো ভাব রয়েছে, তাহলে সেই গাছকে কিন্তু কালো করতে ইহা সাহায্য করবে। তাহলে ইহা কিন্তু আমরা ব্যবহার করব। এর পাশাপাশি তাহলে ওটা গাছকে কালো করবে, গাছের বৃদ্ধি অব্যাহত রাখবে। যারা সিঙ্গেল সুপার ফসফেট এর আগে ব্যবহার করেছেন বা সার ব্যবহার করেছেন তারা ব্যবহার করবেন না, শুধুমাত্র কিছু পরিমাণে ইউরিয়ার সাথে মিশ্রিত করে সারা জমি ছড়িয়ে দেবেন। যদি ছড়াতে না পারেন শুধু ইউরিয়ার সাথে মিশ্রিত করে, মাটির সাথে মিশ্রিত করেও ছড়াতে পারেন। এবার নিয়ে চলে আসবেন উইলউড কোম্পানির দেখতে পাচ্ছ প্যাটেন্ট অ্যাপ্লাই, দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে
এটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট সার্টিফাইড। এই দেখো নিচে লেখা রয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু সার্টিফাইড করেছে। এই দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সার্টিফাইড করেছে। দেখতে পাচ্ছেন নাম লেখা রয়েছে ব্র্যান্ড জিআর প্লাস। দেখতে পাচ্ছ ব্র্যান্ড জিআর প্লাস। বলছে প্লান্ট বায়োসিমিল্যান্ট অ্যান্ড সয়েল কন্ডিশনার, অর্থাৎ ইহা গাছকে স্বাস্থ্যবান করবে। গাছের দেখা যাচ্ছে গতি কম। এই যে জিঙ্ক ব্যবহার করলে কী হবে আমি দেখাই। এই যে জিঙ্ক ব্যবহার করলে কী হবে, জিঙ্ক ব্যবহার করলে গাছকে কিন্তু কালো করবে, গাছের গতি বৃদ্ধি করবে। হালকা পরিমাণে গাছ স্বাস্থ্যবান হবে, কিন্তু গাছটা চিকন থাকবে। গতি বৃদ্ধির দিকে কিন্তু খেয়াল রাখবে গাছের, ইউরিয়া সারের মতো যেটা কাজ করে। আর এটা ব্যবহার করলে কী হবে, গাছ কিন্তু স্বাস্থ্যবান হবে, স্ট্রং হবে, এবং তার পাশ থেকে অনেকগুলো কিন্তু পাশকাঠি ছাড়বে। তার পাশ থেকে কিন্তু পাশকাঠি ছাড়ার জন্য অনেক কিন্তু কাজ করবে। তাই আমরা ব্যবহার করেছি ধানের জমির ক্ষেত্রে, ধানের পাশকাঠি বৃদ্ধি করার জন্য ইহা কিন্তু ব্যবহার করেছি। তাই তোমরা ব্যবহার করো, কাজ পাবে। আমরা ব্যবহার করেছি, কাজ পেয়েছি, তাই তোমাদেরও ব্যবহার করার আমি নির্দেশ দিচ্ছি। যেটা ব্যবহার করে আমরা কাজ পাই সেটাই ব্যবহার করার কথা বলি। একটা জমিতে আমরা এর আগে টোটাল বায়োস্টার দিয়েছিলাম, এই সেম টু সেম ওটা দিলেও কাজ হচ্ছে, প্লাস এটা দিলেও কাজ হচ্ছে। তাই বর্তমানে ইহাও দিতে পারো, ওটাও দিতে পারো, তবে সবথেকে বেশি পরিমাণে কাজ করেছে ব্র্যান্ড জিআর প্লাস। ঠিক আছে, আমি কিন্তু কোনো কোম্পানির প্রচার করছি না, যেটা আমরা ব্যবহার করেছি, কাজ পেয়েছি, সেই তথ্য তোমাদের মাঝে শেয়ার করছি। দেখতে পাচ্ছ এই জমিতে কিন্তু বর্তমানে ছড়ানো হয়েছে। এই যে নতুন জমি রয়েছে এখানেও কিন্তু এটা ব্যবহার করা হয়েছে ধানের পাশকাঠির ক্ষেত্রে। দেখো পাশকাঠির পরিমাণও কিন্তু প্রচুর হারে কিন্তু এখানে আসছে। দেখতে পাচ্ছ ধানের পাশকাঠির পরিমাণও কিন্তু প্রচুর হারে এখানে আসছে। তাই এই দুটি উপাদান আমাদের কিন্তু ব্যবহার করতে পারো। অনেকে বলতে পারো দাদা এটা পাচ্ছে না নিজের এলাকায়। পাচ্ছ না নিজের এলাকায়, একটু শহরের দিকে খোঁজ করো, কারণ ব্র্যান্ডেড যেগুলো হয় সেগুলো লোকাল এলাকায় পাওয়া যায় না। লোকাল মার্কেটগুলো তো লোকাল দোকানগুলোতে, নিজের গ্রামের দোকানগুলোতে ওরা কম দামের বীজ তুলে রাখে এবং বেশি পরিমাণে লাভ করার চেষ্টা করে। সেজন্য একটু শহরের দিকে খোঁজ করো, তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এই দুটো উপাদান, আমি ছবিও দিয়ে দেবো ডিসপ্লেতে, একটু দেখে নেবে। তাহলে ধানের পাশকাঠি বৃদ্ধি করার জন্য কি করণীয় তা আমি সংক্ষিপ্ত ভিডিওতে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষির দেখার সুযোগ করে দিও। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।